ধান কাটার মৌসুম এলে গ্রামের প্রতিটা ঘরে ঘরে নেমে আসে ব্যস্ত, যেন পুরো গ্রামটাই নতুন করে জেগে ওঠে। কিন্তু এই জায়গার পেছনে রয়েছে অনেক 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 গল্প, স্বপ্ন, কৃষকের অগণিত কষ্ট আর অগণিত পরিশ্রমের কথা। কিন্তু আসল কষ্টটা শুরু হয় কৃষক যখন ধান কেটে বাড়িতে নিয়ে আসে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ে অনেক ভালো আছি। কষ্টের অপর নাম জীবন, তাই না? আমরা কিন্তু এটা সবাই জানি। জীবনে যতদিন বেঁচে থাকতে হবে ততদিন কিন্তু আমাদের কষ্ট করে যেতে হবে। কষ্টটা অল্প হোক বা মাথার উপর প্রখর রোদ, পায়ের নিচে কাদা অথবা শক্ত মাটি, তাও কিন্তু বসে নেই বা থেমে নেই। আমাদের লক্ষ্য হচ্ছে একটাই, ধানগুলো বাড়িতে নিয়ে যেয়ে মাড়াই করে কখন আমরা চালের জন্য রেডি করব। আমাদের এই ধানই হচ্ছে সারা বছরের আশা। আলহামদুলিল্লাহ, ধান যখন লাগিয়েছিলাম তখন আপনাদের ভিডিও করে দেখাচ্ছিলাম। এখন আমরা ধান বাড়িতে নিয়ে আসবো, তো এখন হচ্ছে ভিডিও করে তো দেখাবো। তো আমাদের যেহেতু বড় ভাই নাই বা কাজের জন্য লোকও পাওয়া যায় না, আর লোকেরও আসলে অনেক দাম, সেই জন্য আমরা নিজেরাই কাজ করতে নেমে গেছি আজকে মাঠে। আমি, মা, বোন, আব্বা, আমাদের ছেলে মেয়ে সবাই মিলে আজকে মন খুলে কাজ করেছি। তবে সবাই মিলে কাজ করার মজাটাই কিন্তু অন্যরকম, তাই না? ছোটবেলায় কত গিয়েছি মাঠে এভাবে কাজ করতে, আর বড় হয়ে গিয়েছি তারপরেও কিন্তু কাজ করা থামতেছে না। মানে প্রত্যেক সময় আসলে মাঠে গিয়ে আর কিছু করি কি না করি, এই কাজটা করা লাগবে আমাদের। আর এই কাজটা করতে কিন্তু ভালোই লাগে, আমরা খুবই আনন্দের সাথে কিন্তু এই কাজটা করি। ঠিক ছোটবেলায় আমিও কিন্তু আরুষের মতো এইভাবে আব্বার ধান এগিয়ে গিয়ে দিতাম। তো ছোট্ট আরুষকে দেখে কিন্তু আমার সেই ধানের কথা, মানে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এবং হচ্ছে আমি কাজ করতে করতে অনেক হাঁপিয়ে যাচ্ছিলাম, তো একটু একটু করে রেস্ট নিচ্ছিলাম সিমের ভুঁয়ের বানের একটু একটু করে পানি খেয়ে নিচ্ছিলাম। এবং হচ্ছে আমি পুস্কুদের সাথে একটু আর কি মজা করছিলাম, যাতে ওদের একটু কষ্ট কম হয়, ওদের একটু ভালো লাগে, ওদের অনেক উৎসাহিত করছিলাম। আর এটা হচ্ছে আমার একটা নাতি ছেলে ছিল, তো ও হচ্ছে অনেক ভালো কাজ করেছে। ইনফ্যাক্ট ছোট ছোট যারা ছিল সবাই অনেক বেশি কাজ করেছে। আমরা তো যাই হোক বসছিলাম, ওরা একদমই বসছিল না, ওরা একা ধারে সাথে মা, আব্বা তো একটা মিনিটের জন্য বসিনি, হয়তো একটুখানি বসছিল, বসার পরে আবার কিন্তু কাজ করতে শুরু করে। তবে আমি হচ্ছে ফাঁকিবাজি করছি অনেক, আমার আসলে অনেক বেশি কষ্ট হচ্ছিল। কি করব বলুন? এই ধান তো একরকম এখন পালা দিয়ে রাখলাম, এরপরে কিন্তু বাসায় নিয়ে যাওয়ার পরে আরো বেশি কষ্ট। ধান ভানার কাজও কিন্তু অনেক বেশি কষ্টের। ধান ভানা, তারপরে ধান গোছানো, ধান পরিষ্কার করা। ওই যে কথা আছে না, কষ্ট না করলে কেষ্ট মেলো না। সারা বছর বসে বসে খাবা আর একটু এই সময় কষ্ট করবা, এটা স্বাভাবিক। আর আমরা যখন মাঠে কাজ করছিলাম তখন আমাদের মাথার উপর দিয়ে বিমানবালারা ট্রেনিং করছিল, ট্রেনিং এর জন্য অনেক অনেক বিমান যাচ্ছিল, দেখে ভালোই লাগছিল। ঠিক দুপুরবেলা মাঠে কেউ ছিল না, আমরা পরিবারের লোকজন ছাড়া মনে হচ্ছিল। তো কাজ করতে করতে সত্যি কথা বলতে অনেক বেশি ক্লান্ত হয়ে যাচ্ছিল, বুকটা পুরো শুকিয়ে যাচ্ছিল, গলাটা পুরো শুকিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যে একটা জায়গায় শুয়ে পড়ি, এত বেশি ক্লান্ত লাগছে। আর তাই জন্য আমি